তোমাদের বাবুটা জাইন বাবু সে যে কাণ্ড ঘটিয়েছে, মানে যে অপকর্ম করছে, কাণ্ড কি তা তো নিশ্চয়ই শুনেছ। আমি আমার জীবনে বহুত উমান্যা দেখছি, এইরকম উমান্যা দেখি নাই। ও যত হানি লম্ফা অত হানি বলত। এই চুপ করো তো, আমার জামাই বাবুকে নিয়ে একদম মাঝে মাঝে কথা বলবে না, এই আমি বলে রাখছি। বাজে কথা কি? ও তো একটা বাজে। এখন আমি কি কমু কও? শোনো, ওখানে যদি আমি যে উপস্থিত না হইতাম, ওরে সুরাই তো ডক মতন, ওর চেহারা সরা ডাইস ডুইস সব চেঞ্জ করে ফেলাইতো। এইসব অঞ্চলের লোকজনের মেন্টালিটি কিরকম জানো? হেরা হয় এসপার নয় ওসপার, ভালোর ভালো মন্দর মন্দ। ওরে বানাইতো, ডক মতন বানাইতো। অনেক স্মার্ট লোকজন, বরিশালের মতন। স্মার্ট লোকজন বরিশালের মতো। বরিশাল নিয়ে অত গর্ব করো না, বুঝেছো? গেও কোথাকার। যতই গেও মেও এগুলো আবি যাবি যাই কও, এই যে মনো ডাইলে লবণ দেশ না দেবা, এই যে পেবাদটি, এই পেবাদটি কিভাবে বিখ্যাত হইল, এই পেবাদের মধ্য দিয়ে আলোচ্য অংশে আমরা কি বলতে পারতে আছি? কারণ লবণের যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু পেরতম বলছে বরিশালের লোকজন। নাহলে আইনে খাওয়া লাগতো, পাইন সে খাইতে সব জিনিস। তোমার তোমার গুড়ি গোষ্ঠীর সবার খোঁজ খবর তো লইয়া ফেলেছি, বুঝছো? তো এরা কি আইসো তো খোদাবাস কাটিতন তোমরা কোত্থেকে? তোমার ঠাকুরদের বাড়ি কিন্তু খোদাবাস কাটি বরিশালের নাম আয়, বুঝছো? আই এই করছো কি বাসাটা, এই যে খেয়েছি গেয়েছি এইগুলো যে ফুটাইতে আসো, মূল কিন্তু খোদাবাস কাটি। জোর করে এই যে গলা টিপে ভাষাটা চিপেই হেলাইছো, বুঝছো? এখন দেখি আমার একটু খাবে, চলো চলো কথা বলতে বলতে। এখন মনে করো এই যে চিপাইছো ভাষাটারে, এটার কোনো দরকার ছিল না। স্মার্ট সে জিনিসটা কি? মানুষ মানেই স্মার্ট, দিলটা কি সেটা আসল কথা, বুঝছো? স্মার্ট সমান সমান বরিশাল, এটা এখন থেকে মনে। আজে বাজে কথা তুমি বন্ধ করতে পারো না? সারাক্ষণ শুধু পেট্রোল 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 পেট্রোল। তো মুখে তালা দাও। বসো বসো জামাই বাবু। হ্যাঁ, কি খবর? ওরে ভাই, টাইগার নাই, কাশের সিরাপ আছে, সেম টেস্ট। তুই কি বললা শ্যামারি শুনে আসছো? তুই একটা ফটো কার্ডের দোয়ারে ইয়া তুই সা উড়ত পারা দিবি। এই তুই ফটো মিলাবো, তুই আই করবি, তোর সেম লাগবে, ফার্স্ট লাগবে তুই করবি, তোর খাতা কলম লাগবে তুই এই দিয়ে যাবি। তুই চাও কি আজকাই কি কয় রে টাইগার আছে? আরে টাইগার কি মই লিস্টে কি টাইগার লাগবে রে? তুই ইয়া চাইলে একসাই ভালো উত্তর দাস, আমি অ্যানসার তো আমি খুঁজে পাইতেছি না, একসাই ভালো অ্যানসার। ও মোর এই তো সময় নজর, এই জন্য মাথা ঠিক নেই। তোর কি বলবো, আরে রক করলি আমার টপে আছি। ধর ওই তোর যদি যে কোনো ধরনের অস্কার, টাইগার এ জাতির আবার আছে না, ব্ল্যাক হর্স, কি বলে পাওয়ার ইত্যাদি, যত ধরনের কোল্ড ড্রিঙ্কস লাগে এখানে বাজারে, ওই মামার দোকান আছে, ইটন ভাইয়ের দোকান আছে, এই তুই দোকান তুই পাবি জিনিসটা। এটাই তুই এখানে চাও কোল্ড ড্রিঙ্কস লাগুক, হট ড্রিঙ্কস লাগুক, হট ড্রিঙ্কস মানে চা কফি, বিভিন্ন দোকান আছে না। মোর মাথা ঠিক নেই, সবাই মাথাটা দিছে একটা নিয়ে তোর সবাই মজা করে না, তোর মজাটা করে সবাই। আরে মুই শিল্পী হমু তো, এই জন্য সবাই মন লাগে মজার একটা এটা সামনে মানে বড় কিছু হইতে আছে, সবাই মানে মানি নিতে পারতে আছে না, ফান করতে আছে, সিরিয়াস ভাবে নিতে পারতে আছে নিতে পারতে আছে না। না আসলে ভেরি স্যাড, এটা আসলে তো সিরিয়াস মানা যাইতে আছে না। কি আর করার জিনিসটা, তুই বয় বয়। হ্যাঁ তুই খুব সিরিয়াস, তুই যে কোনো ধরনের ওই অস্কার মস্কার লাগে ওই বিভিন্ন দোকান আছে, বসবি তুই পাবি। বয় বয়। হ্যাঁ সালাম ভাই, ইয়ে আছে তো অর্ডারের কাজ আছে, একটু বরিশাল। আপনি কি এই হয় সে তো
আগে বেশি কি কাম কি না মোরা এই খাতাটা রাস্তায় করবে পাইনি বুঝেনি তোমরা ভালো ফলাফান না মধুর ফলাফান মোরা একটু খাতাটা আগে বাড়ি দিয়ে দেবো তোরা যে কতদূর বদ্দূর তোদের ইনোচেন্ট আমি জানি আর বেশি নেই না আপনি বেশি নেই আমরা আগে দিয়ে পরে বলছো দা তোর সাক্ষী মাত্র আমি তো কাশীপুরের সাক্ষীতে কাজে যেত ব্যাপারটাকে মূল শোনে মূল কাহিনী রে কিন্তু বলতে হবে নাহলে কিন্তু আমি কিছু বলবো না কোনো আমি মূল কাহিনী না দেখি তোমার মূল কাহিনী তো যেরকম লাগে চরম এটা এখন মরে আমার চরম খাতাটা তো নতুন মামা একটা জিনিস কি এটা চমৎকার একটা জিনিস কেমন লাগে তো মনে হয় বাইরে দাঁড়িয়ে গেছে কেউ খাতাটা তো বড় সালাম ভাইয়ের দোকানে শিওর মুই তার দোকানে এরকম খাতা দেখছি দোস্তারা কাম করতে হইবে ঠিক আছে না করতে পারবো না কিন্তু আচ্ছা ঠিক আছে তুই বল খাতাটা সালাম ভাই দিয়ে কিনে না দিয়ে আসছিল আচ্ছা ঠিক আছে দরকার হলে আমি সালাম ভাইয়ের বাম হাতে জিনিস দেখাই দেবো আর 500 জিনিসটা কিন্তু আমার আচ্ছা ঠিক আছে যা তো ঠিক আছে ওকে ওকে তাই যারা একটা সেলফি সেলফি ওকে তো দোস্ত খবরটা কিন্তু আনিয়ে দিতে হইবে আচ্ছা ঠিক আছে দেবো আমি তোকে তাই তো যাতে মুই আমি যাই বাড়ির কাম আছে একটু কাম আছে এটা নিয়ে বিশ্লেষণ করতে হইবে করে দেখি ঠিক আছে আচ্ছা ওকে দেখা হইবে দাদু ঠিক আছে ওকে দোস্ত আচ্ছা তুই আরো কা মুই কোলাতে বাড়ি যাই তোরাই এখন তো বোঝা তো কি আছে বুঝছো যে সবই বুঝলাম যা চাইছে তো কইতে পারি তাই সার্ভিস চার্জ কয়সা লাগবে দিমু কয়সা লাগবে কোন ক্যাটাগরির খবর তুই চাও ওই তো ফার্স্ট ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরি খবরটাই দিন ফার্স্ট ক্যাটাগরির খবর লাগবে না অর্ডার লইটা না না এমনই দিন চার্জ করি কয়টা লাগবে কাজ এই তো কয়টা লাগবে বাহিরেই কিন্তু করবে বাহির গুল দিবেন এসব কাম বাহিরে না নগদ নগদ সাগত কাজ বাস হাতে লাগে নাই তাই আপনি এখন কন পড়াই দিদি মন 20 হাত ক্যাটাগরি যখন হাত ক্যাটাগরি এলে ধরো এগুলো তো সিক্রেট কেস বিয়েরটাই হইছে হাত ক্যাটাগরি চাইছো না হাত কনসিডার করলাম ভাইবে দেন না হাত পাশে দিস এত ছায়া তো মগল লাগে না তাই পরে আবার আমন যাবো ভালো খাবার মানে যেটা তোর আমি তো আর বাড়িতেই দেন না পরেই পরে আইয়ে হলো বা 5 টাকা টাকা হইবে আর তো আমার এলাকার মানুষ এমনি দেখা হইবে না তারা দিল ভাই এবার সার্ভিস এক্সট্রা আচ্ছা আর ঠিক এই যে আছে মহিন্দ্র শিল্পী বিয়াতে কিন্তু নজর রাখছি হ্যাঁ ঠিক আছে এই ব্যাপারটা আমাকে মাথায় বাইরে বাসপাটা মাথায় হ্যাঁ আর কিন্তু এলাকার লোক ও আমি চিন্তা লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে আচ্ছা পরে দেখা হইবে পরেই দেখা হইবে মানে নগদ সব কাজ হইবে আচ্ছা নমস্কার ঠিক আছে আচ্ছা কথা আছে হবি যায় কিরে তুই এত কোন ধোয়া আসছিস না দহন তো আসলাম কিন্তু দহন বন্ধ ঠিক আছে এই জন্যই চলে এসেছি আসলে ভাই কমবে এত কইসা আইবে না কিন্তু একটু দেরি হইতে পারে কারণ মোর কাম আছে এই জন্য আমি চলে এসেছি না তুই যাও কই বাড়ি গেছিলাম বাড়ি যাওয়া লাগবে না তুই বক কথা আসতো লাগে তুই বাবা তুই বাবা পাশে বা এই একটা লাগা দে সেলফি সেলফি একটা সেলফি তুল দাদাটা সেলফি তুল সেলফি সেলফি ওদিক ওদিক সে বাড়ি এই তো তাই শুনছি অনেক গান টান গাও একটা গানটা হুড়বি না মগো এলাকার ভাইরা গান টান অস্কার
যদি খান অস্কার গলা হয় পরিষ্কার সেই অস্কারই পাইলাম না, এরপর টাইগার পাওয়ার ব্ল্যাক হর্স হ্যাঁ পাইলাম না, টাকা কি হয়েছে পাইলাম না। খোলা পাও নাই? দোকান তো খোলা পাইছি কিন্তু পকেটে টাকা থাকা লাগবে না। যাই হোক ওটা পরে সম্ভাবনা, তুই এটা কাম তোর গলা এমনি চমৎকার বেটা, তুই এই তোর এইগুলা এটা গাই দি। এটা গান গাতে তো সেটা গান গা গান হনি আমি মুটু আচ্ছা পুরো আমরা খারাপ যখন বলতে আছেন তো রিকোয়েস্ট করতেছেন গাইতেছি একটা। তাই এক পলক দেখতে চাই, কেন তুমি কাছে নাই, মন ছুটে চলে তোমাতে, কেন তুমি হারালে, তোরা কি আছে ফিরে আসো না এ বুকে, এক ঝড় হাওয়া হয়ে এই শূন্য হৃদয়টাকে দাও ভরিয়ে। ওই যে আসাদ ভাই দাদু আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ভালো দাদু? আসি তো দোয়া ভালোই গেছি। মুগো দোয়া না টাকা দোয়া দাদু, আমি তো এখন লক্ষ লক্ষ টাকা দাদু। বলো লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। মাইসের এখন যে পুলিশ খারাপ হইলো মনে করেন যে এলাকার ভাইবে ঘুষ লয় না, আর আমনের তো ভাই ওভারটেক। এই যেটা হোয়াইট কথা বললে হলো এই মানে এগুলো হলে গিয়ে কি আমি তো সার্ভিস করছি, এটা সার্ভিস ঘুষ ঘুষ লাভান এক তো একই কথা, এগুলো তো একই কথা দাদা, ঘুষ আর সার্ভিস এগুলো প্রায় এক না। ওরে ভাই তখন কি হবে বুঝবো, ঘুষ আর সার্ভিস এক হইবি না। তুই কি বলবো হাট হইলে গিয়া কি ঘুষ ঘুষ এরা তোরে আমি যদিও স্কুল কলেজ মাদ্রাসার বাড়ি দেওয়া পারা দেওয়া না, এই জিনিসটা যদি বুঝাই তাহলে তুই কি করবি, কি কর বুঝবি। জি যেটা আমি বুঝে শিখি দিয়া ঘুষ ঘুষ ঘুষই তো নাকি? জি দাদা বলেন। ঘুষ ঘুষ কি? ঘুষ ইজ ঘুষি ভেরি ব্যাড, Very সো কি উই আর ভেরি স্যাড, কিছু করার নেই। কোন ঘুষটা যদি আমি উদাহরণ সামনে ব্যাখ্যা করি, ঠিক আছে, যদিও তোর মাথায় কালী লক্ষণ নাই ছিল, সমাজের বাড়ি দেয় পাড়া দেওয়া নাই, বুঝলি বুঝলি। আর ঘুষ কি? ঘুষ হইলে গিয়া ধরো একজন সরকারি কর্মচারী, সে একটা সেবা দেওয়ার জন্য জনগণের কাছে বাইক দেয়, একটা ফাইল একটা টেবিলের উপরে, সে ওটা তার সাইন করে দেয়, তখন ওই সাইনের বদলে সে কিন্তু সরকারের কাছে তার থেকেও টাকা পাইতে আছে। এই এরপর সে যদি আবার নাম্বার দিয়ে গেলে কল দেওয়া লাগে না? দেওয়া তো লাগে অবশ্যই। তোর মোবাইলটা একটু এমে দে। ম্যাডাম আমার মোবাইলে ব্যালেন্স নাই। নিতে তো নিতে পারে এমে দে। ওদের কোন টাইপের মানুষ আমরা জানা আছে। হাঁটা হাঁটা হয় না বেটা। হায় বেটা সারাদিন ফটো আপলোড দিই না, এমনি কিনে থুই দিই টাকা পাই না। আমার ফোন নিচে তো বড় হয় না ধর। বড় ভাই তোর মোবাইল তো দে তো ভাই। মোবাইলে ঠানি তুই হালা সব তুই মিথ্যে পাবি। আবার তোরা আবার হলা ফুডোরা দেখ একটা একটা এর মধ্যে লই বেটা অ্যাটাক করে দিবেন তোর অ্যাটাক খাতার উপর। কইলেন টাকা বড় তো 2 বছরে। টাকা ভালো লাগে তোর মোবাইলে দে তোর মোবাইল ভাই দাঁড় হইবে না বুঝো, খাইতি তো অনেক আগে খরচ করিয়া। তুই বুঝবি কেন? আরে তোর খয়রা তো দেবে না অবশ্যই। না দেবে না। বিশের নাল তুই কল দিই দেখ দেখ তুই। দেই তাই এটা দূরে গেরা কত যদি বড় ফেসা তুই আমও কথা খয়রা তো প্রিপেড কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণে আপনার সংযোগটি বর্তমানে বিচ্ছিন্ন করা মানে কখন তোর নিজের মোবাইলে তো কোন ওটা বলা যাবে না। মুই তো মনে করো যে টাকা নাই পকেটে কি করব দাদু? তোরা হইছে দেখো তো গিটার দিন দেবে দেখো। মোবাইল সাইতে ভেজা স্যার কথা খেলা কামে তো কাছে গড়ি আমার গড়ি আছে। মোবাইল চালে মোবাইলে টাকা দেয় না আবার আলাদা মোবাইল চাও আবার মোবাইল চাও বসুন টারাইস কোনে টারাইস আবার নাম্বার রাখছো হ্যাঁ ওগুলো একটা সেলফি টাকা নাই তোর মন খারাপ তো हम बड़ा स्टार 2 स्टार আইছে একটা ভাই আছে বড় সেলফিতে টাকা মুখ দা 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 তোর তোর
স্যার আরো আয় সত্তর আটকে বেটা মোরে কয়েক ঘুষ 5,000 লাখ পাই মোরে তো চেনে না এত আসলে কাম হয় ঘুরে আসতে হবে না দিন ধরো আমার মহা মুশকিল তো করে লই খবর তো একটু আছে বেটা কত যায় ভেরি স্যাড খবর কি বলবো তাহলে বইয়ের খবর কিছু রাখো বইনের আবার খবর কি যার কাছে কোনো সমস্যা না হয় ভর্তি হলাম হারাদা ফাউন্ডেশন উমেন্স কলেজে বাইরে আছে কালে নামে কালে বোরকা গাই দিয়ে নামে বেটা তুই কি করবি তোর সমস্যা আছে কোনো সমস্যা তো ওটা না তার সমস্যা হয়েছে ইয়ারে সমস্যা তো ছোটখাটো একটু আছে বুঝলি তো একটু সার্ভিস চার্জের ব্যাপার স্যাপার হইয়া কোন ক্যাটাগরি খোঁজ খবর ফার্স্ট ক্যাটাগরির খোঁজ খবর দিবি কিন্তু ফার্স্ট ক্যাটাগরি খোঁজ খবর ফার্স্ট ক্যাটাগরি সার্ভিস চার্জ ঠিক আছে হ্যাঁ কথা হইল না কথা হইলে গিয়া ওর বইটার ছবি দেখাই একজনে আগর বাইরে খানা খানা সব জুড়ে দেবো বুঝছো এই যে কথা পাড়ায় ঢুকিয়ে ঠ্যাং খোরা করে দেবে কলেজে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই কি কইবেন কান পাত্রী আমি একটু বিজি গেলি কই গেলাম একটু মুশকিল আর উলবে দোকানে হ্যাঁ নতুন মোবাইল এসছো একটু দেখিলাম ও তোর কামই তো ইয়া গোরা ফেরায় দাসে ওদের খোঁজ খবর রাখা আর হরবি কি এই জন্যই তো তোরা সবাই বিবিসি এডিট করে রাতে কি ওটাই এটা পেপার পারবেন কই দে দে পারো না বাংলা পারতে আবার ইংলিশ বললেই গরু বেটা কথা আছে না যে চেহারা নাই ডক নাম রাখছে আব্দুল হক এই দি ব্রিটিশ আমলের পেপার আরে মা বোধা গেলে গেছে রুনি ধরে রে বুঝলো কথা আছে না মানুষ কয় না টাহা নাই চা খায় সাইকেল আছে রাখতে যায় তোর অবস্থা সেই বুঝলো তাহলে এখন কি করবেন কান মোর কাম আছে আমি বিজি আছে কান কাম তো আছি কাম তো মুই তোর একটা দিমু বাড়াই দিমু কাম বুঝলো কান দাও কই যাই সামনে যাই শীত কমে আছে আর শিবের কবি যাতে মুখ এলাকায় পাড়াটা না দেখালে কিন্তু মনে কর যে ঠ্যাংশন থাকবে না কাহারছি কি ভাই হ্যাঁ অর্ডার যদি কওয়া যাইয়া বিষয়টা বুঝবেন আচ্ছা ঠিক আছে তুই কম মানে মুই গেলাম আমার কাম আছে তাইরে নাই রে বন্ধু রে কম্বা খাইলে বন্ধু তাইরে নাই রে বন্ধু রে কম্বা খাইলে বন্ধু একটা সেলফি তুলি ওরা অ্যাটাক দিবে না আরে ড্রাগন মরতে আছে তোর একটা তুমি জানো নাম্বারটা কয়তে আমার কত কষ্ট হইছে কাল যদি পুরো ঘুমাইতে না সমস্যা শুধু তোমার আই দেই দেখা হবে কিরে বিয়ে লাগবে আজ বিয়ে লাগবে কথা আছে খবর আছে বিবিসি এর নেই তা বিয়ে আমন লাগবে তুই একটা বিবিসি বেটা তোর দ্বারাই সব খবর টবর খায় এইরকম আহ্বান করো খাতা খবরটা যদি তোমাকেই বললে হলো নাইলে আসসালামু আলাইকুম গেলাম রাখিস নাই বাবা হ্যাঁ তবে কি খবর কও খবরটা কইতেলে বলছো কিছে আইছে গেলাম মুই কাম বাসা বেটা নিয়ে বাসার কাম না জানলে আমি কইতেরি কেমনে জানলে জানলে তো কই দিবি কেমনে জানলে এই এর মধ্যে গড়বড় আছে কথাটা কেটে কেটে জানে এই তো হ্যাঁ কইছে হ্যাঁ এলাকায় ঢুকলে ঠ্যাংটা ভাঙিয়ে দেবে আগে এলাকায় যাও এরপর তো ঠাং ভাঙবে এরা কি তার ভাঙতে পারবে না আরে বাদ দে এলাকা ভাঙ্গিছি রে বাক্কা ড্রাগন লই বোঝা বিয়ের মধ্যে আর কি হইছে বিয়ের ধারা লাগবে তাই বিয়ের লাজ কথা কইছিস বিয়ের ধারা লাগবে ওটা কোনো ব্যাপার না আমি আছি না মনে কর তুই ড্রাগন ছেড়ে দিলে এলাকা সব তসতস করে দিয়ে ইয়া দেখা এখন বাদ দে ভাই আমি কিয়ন ভাই কো অনেক যে ডিফেন্স আছে বাসার একটা যে ডিফেন্স খাড়াই রইছে ডিফেন্স বেড়া মোর ব্যাক ড্রাগন ডিফেন্সের বাইরে আমার এই লোকের তুই কথা বাদ দিবি তো মারবে আমার কথা বাদ দে বিয়ে জাম করবে তো
একটা করছি এই বলে একটা সেলফি তোমার সেলফি তোলা লাগবে না, হারা দিছো সেলফি আর মনে নিজে প্যারার মধ্যে থাই না সেলফি তুলতে আইছে। আরে যা বেটা ফোন মরা আছে 2-3টা লড়ান খাইতো হয়, এটা হচ্ছে নিয়ম প্রেমের। আর তুই তিন ধরবি না, ড্রাগন ম্যাগন সব পকেটে একটা ড্রাগন মতো ছাড়ে দেবো। হ্যাঁ বুঝলি কি ব্যাপার? এবার সেপারেট না তো হারা দিছো তো অ্যাটাক লই পড়ে তাও মনে আছে মোট তিনটা। তুই বেটা যাও না কা তোর হ্যাঁ বেটা তুই যা, তোর সিঙ্গেল লগে আছে আমার ড্রাগন যাম ম্যাক ড্রাগন যা তুই যাম হ্যাঁ যা বুঝিস কলো হ্যাঁ যা যা দি যা এই খারা মেনু খারা যা রে সেলফি তুলে যাও লাগে না। হ্যাঁ যা আমি ওরে ডর সেলফি তুলবে যদি ভাঙিয়ে দেব না হেলে বারে যদি খালা সব দিলে যদি তুই আর ফিরে আই তোর হাল আর কি করবো না যা করিস ফোন দিস, এটা একদম ফোন দিস। ওয়ালাইকুম। ভালো আসলাম, এতক্ষণ খুব ভালো আসলাম, এখন ভালো নাই। কি হয়েছে? কিছু বলো না কি হয়েছে? এককাল ভাজা মাছটা এককাল উল্টে খাইতে পারো না, এককাল বুঝলাম না কি হয়েছে। কিছু হয় নাই না কি আরিফ করে কিছু কয় না ওনারে? আরে মাবু আরিফের একাল গেছিল না আরিফ সেন বানে সবই বাইরেই যাইবে না, বিষয়টা বুঝছি আমি। কি লাগবে হ্যাংটা পিটাই যদি ভাঙ্গে দিয়ে নে এককাল সব বুঝছে লাভানে মুই হরছি কইবেন তো কিছু হরো নাই না, তুমি এককাল কিছু বোঝো না। আচ্ছা বুঝবা না বিষয়টা, আমি বুঝাইতেছি। কি বিছছেন দাদা? ব্যাম্বু বেরছে ব্যাম্বু, হ্যাঁ হ্যাং দুঃখ পিটান নিয়ে ভাঙ্গা লাগবে না। ওকে তুই কি বেরছো? অনলাইন নিয়ে যা খারা বেটা না গেলে দেখতে না। আরে আর মন ভালো না, আরে গেলে মন ভালোই দিবি আর কোননে ওই মুই পেট যাওয়া খালে দেখিয়েছি সামনে কি বলে আইবে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা। হ্যাঁ দিবে রাত তো কি জানি, এটা জোর মেরে গা মুখ একটু শুনো দি।
পাড়ায় ঢুকলে ঠ্যাং খরা করে দেবে বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। অঞ্জনা আমি আর আসবো না, কিসে? অঞ্জনা আরাম দাও, রঞ্জনা আমি আর আরে আসবো থাম না। তুই, আপনাকে গান গান শুভম করে দিলাম। একবার গান শুরু করছো কি হয়েছে কি? এটা আদিল কমেদের নেটটা আমি কথা কোনো গান নাই তোর এইটাই আন মোর দ্বারা আছে মুখস্থ আমি এগিয়ে নাই মুখস্থ আছে গান মুখস্থ আছে এটা উনকারা বসে তো লইয়া এবার একটা কাম করবি নি কি বড় একটা কনসার্টের আয়োজন করবি নি হ্যাঁ খারাপ হয় না কইলে তাই ভালো কইছো ভালোই আমি কিন্তু মারুক তোমার একটা গান গাওয়া লাগবে মনির লগে লাগে ইয়ো ভাব তবে কিন্তু প্র্যাকটিস ভালো করে চালাই দিতে হইবে অনেক জনগণের সামনে গান গাইতে হইবে আর আর মুখে পারমু নে গাড়ি গাড়ি বেটা তোর যে পিট্টিবে বেটা তোর পিট্টিবের উপর কিছু নাই আমার একটা বুদ্ধি আছে পারবি পারবি এমনি একদম বসাবে পড়ানো যায় মগো কারেক্ট বসাবে করে সিম্পল ভাবে পড়াই যাবো আরে পড়াইয়া আতাই গুস মামলা গুস করিলাম চল না গান লাগে পুরো ওকে তাই তাই এবারে চলাই যাও ওকে না কল সেলফি মানে আমরা কিদিন করতেছি কি কনসার্ট 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 সেলফি হই যাও এটা আসল আসলে লক হয়ে গেছে ছবি তো ওরে বেড়া লক লাগে এখন হ্যাঁ সেলফি সেলফি প্লিজ দেখবেন তো একটা আপনি গেছে বেডেলে अरे बस तो टाउन आप कर यार चल बेटा उड़ा दूरा सेल्फी ले 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 ओ चमत्कार মুগলে যেগুলো ফেলে দাও সাথী আর দিন ছেড়ে দিলে এত কোন দোষ নেই ও থাক রাজ অবদান এটা কথা শুন বুদ্ধি পেয়েছি বুদ্ধি কায়দা মতো বইয়ে লই বসার ভাই বসার ভাই এখন ওই যে কনসার্টের কথা বললাম না বসার বিরুদ্ধে কনসার্টের সভাপতি বানানো যায় এ বড় মামা হের ঘরে যাওয়া যাইবে ঘরে গেল তো বোঝো ফ্যান্টাস্টিক হ্যাঁ ফ্যান্টাস্টিক হয়ে যাইবে তো কথা বসাবে কিন্তু সভাপতি বানাবো এ বড়া তুই দি আইসের মধ্যে তুই কোন লইয়ে লাইছো বুঝ দেই না কাগো দোস্ত কাগলকে ঘুরি নিশ্চয় বুঝ দেইবে কৃতি সন্তান বলতে পারে লাগা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে মুখ কিন্তু দেখলেই হে তো বুঝো বানান একটা দেবে ওরে বেডা শুভ কাজে সে বানান দেবে না এর মতো বলদ হয় যাকে একটা ভালো কাজের জন্য আমন্ত্রণ জানা না আমার কথা হন আমরা তো ধর ওই একটা কুকাস করছিলাম না হয় হেল লাগিয়া হাতে গেছে সে লড়াই আছে কুকাস লাগায় আমাকে তিন দিনের দেখলে দিয়ে দেবে ডলা বাসের লাগে হ্যাঁ দেবে তাই আরে রামন আরি ফেলে দিবে আরি ফেলে তো বাস এ হে মুখ বিবিসি তুই যাবি তুই যাবি তোর কিছু লাগবে তোর দুগ লাগবে রিলেশন ভালো যেহেতু আমি তুই যাবি তুই যা দিবি ওরা দিবে হ্যাঁ যাবি যা তুই যা ঠিক আছে আচ্ছা আচ্ছা গেলাম আচ্ছা আচ্ছা আপনি ওকে আচ্ছা যাই মানে আমরা দিয়ে তুমি বল না হ্যাঁ এবারে করিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছো মইন আছি ভালো। তোর শিল্পী আর ব্যাপারে কতদূর গেলি শিল্পী আর তো ভালোই আগে আছে কিন্তু এখন সমস্যা হচ্ছে যে টাকা তো নাই পকেটে টাকা পয়সা নাই দিচ্ছে এই জন্য কিন্তু প্র্যাকটিস আরো বাড়াই দিছে হ্যাঁ কেন রাটি করেছো কে আপনি জানেন না আমার এলাকায় যে বড় এক কনসার্ট হচ্ছে ওই আর কি এই কনসার্ট তুমি গান গামুই হ্যাঁ কবে ওই বিয়া নেই সামনে ওই বিয়া নেই কয়েকদিনের মধ্যেই তুই একটা কাম হর বুঝলো তুই কি কনসার্টে গান গাবি হ্যাঁ ও তাহলে তুই তোর গলা ঠিক করার কিন্তু কিছু খাওয়ার দরকার আছে খাওয়া লাগে ওই তারপরে ওই অস্কার টাইগার পাওয়ার বেলা খাচ্ছে এগুলো তো ওই টাকার জন্যই খাইতে পারতেছি না কি তা নাই ও একটা কথা বেটা পকেটে টাকা না থাকলে যে কি সমস্যা বেটা এটা কাম আর বুঝছো এই জন্য কিছুই আছে আর কি তুই এই সপ্তাহ না খাইয়া বুঝছো এই সপ্তাহ না খাইয়ে তুই মনে কর যে একটা প্রাকৃতিক জিনিস খা একটা ন্যাচারাল জাতীয় জিনিস আছে না কিছু হ্যাঁ যেমন মধু এইসব জাতীয় জিনিস আছে যা মধু টধু খাবি আরে দেখবি যে গলা তোর ক্লিয়ার হয়ে গেছে সুন্দর ঠিক আছে আর তুই ভালো গান গাইতে পারবি বুঝছো হ্যাঁ সামনে ঠিক কথাই কইছেন কিন্তু আমি অস্কার টাইগার পাওয়ার বেলা খাচ্ছে এগুলোই পারি না খাইতে টাকার জন্য টাকা পয়সা নাই পকেটে কোনো ও আচ্ছা তা এখন তুই এটা কাম আর আমার একটা গান শোনা দেই দেই যে তোর আচ্ছা যতনে মনে মনে তোমাকে সাজাই কি করে বলি আরো কাছে পেতে চাই যতনে মনে মনে তোমাকে সাজাই
কি করে বলি আরো কাছে পেতে চাই, সবই লাগে ভালো। আসসালামু আলাইকুম বাসার ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি বলো, ভালো আছো? হ্যাঁ আছি মোটামুটি। তো কি অবস্থা তোর? দিন দিন কি সাইকেল পরিবর্তন করো? হ্যাঁ বুঝলি তো, সাংবাদিক মানুষ, ব্যবসা আছে না, পড়া লাগে না। এই অবস্থা না? হ্যাঁ সাইকেল সাথে সাইকেল লইয়ে সাংবাদিক গিরি হলো না? হ্যাঁ হ্যান্ডেলের ই নাই। ভালো ভালো। যাক ভাই, ব্যবসা আসা বাদ দিন, আসল কথায় আসি। আমরা তো মুখ এলাকায় বড় ভাই, আমরা তো আমরা ছোট ভাই, তো মনে যদি কিছু হরি তা তো আমরা তারা জিগেই গেল কি কন। হ্যাঁ ঠিক আছে। কারণ ওই আমরা একটা ছোটখাটো ক্লাব বানাইছি, আর ক্লাবের পক্ষ থেকে কনসার্টের আয়োজন করছি। মানে আমরা এই ক্লাবের পক্ষ থেকে মানে কনসার্টের সভাপতি বানিয়েছি, বানাইছি একটা ক্লাব বানাইছি, ওই যে ক্রিকেট খেলা মানে ব্রাহ্মণ তো অফিস টফিস দেখি না, তোরা আবার ক্লাব করছো, এটা অফিস টফিস থাকবে না? কি অফিসটা পেয়েছি ওই আমরা মনে করেন যারা ক্রিকেট টিকেট খেলে লিগ সারে, লিগে মনে করেন যে কয়দিন খেলা হাত চ্যাম্পিয়ন লিগ ক্লাব, যে কয়দিন লিগে খেলা চলে সেই কয়দিন ক্লাব আছে, আর যে কয় খেলা শেষ ক্লাব শেষ। ওই সে আর পাম টাম দিস না, আসল কথা কর। আসল কথা আমি এই কনসার্টে আইবেন, আমরা সভাপতি, বুঝছেন? হয় বুঝছি। তা ঠিক আছে, কইছো দেখি ডেটটা জানাই দিস। আচ্ছা ঠিক আছে, গেলাম। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে আর আপনার বিশ্বজিৎ তোমার হেরিকেনের বাতি নিয়ে দিয়ে গেছে, আস্তে আপনার আস্তে যে আমার কতটা প্রয়োজন। আস্তে আস্তে কথা তো পুরা ভালোই দেখছো। কি প্রয়োজন কি আর উঠে বাহ, কি খবর কি? এই তো সামনের কনসার্টে তো গান গামু, আর আপনি যদি একটু প্রচার টচার করে দিতেন সুবিধা হইতে, একটু ব্যাপারটা একটু সহজ হইতে। কনসার্ট কবে তো? ওই মানে কয়েকদিনের মধ্যেই। পোস্টার কাটতে হবে না? হ্যাঁ, হ্যাঁ পোস্টারই পোস্টারই আপনি পোস্টার তো আবার সার্ভিস দেন ভালো। পোস্টারই পোস্টার। এখন তোর সার্ভিস চার্জ ব্যাপারটা তোর মাথায় আসে জন্য তোকে অনেক ধন্যবাদ। সার্ভিস তো লাগবে। এখন হ্যাঁ, কোন ক্যাটাগরি গেলে আর আপনি কোন কোন ক্যাটাগরি সার্ভিস দেন দিতেছেন? এটা তো নিশ্চয় হইতে কোনো ইউডি মনে করেন হার্ট ক্যাটাগরি, ধরো গান আমি এল্লা লাউন এরকম দিমুন হাতে ধরো তোর সৎখান খাবে। আর সেকেন্ড ক্যাটাগরি মই নিজে হনমু, এরপর ধরো মানুষ 2 জনের দ্বারা শেয়ার টেয়ার করে দিম। আর ফার্স্ট ক্যাটাগরি একেবারে ফার্স্ট ক্লাস যেটা, এটা ধরো নিজে তো হনমুই শেয়ার করেও দিব ব্যাপারটা। মেয়ে আছে জায়গা আবার ধর যাই হোক ওটা বাদ। ওই ফার্স্ট ক্যাটাগরি ধর কই দিয়েছে না, ফার্স্ট ক্যাটাগরি হলে যাই ধরো নিজে তো হুনমুই শেয়ার করেও দিব, তবে ইন্টারনেটেও ছাড়ি দিব। আর বুঝো ইন্টারনেটে ছাড়তে এমবি টেমবি খরচ হয়, তা হাতে বেশি লাগবে। তো হাতে তোর ফার্স্ট ক্যাটাগরি নিবি, ফার্স্ট ক্যাটাগরি দেন নাই ক্যাটাগরি তারা তো তোর কত আর টাকা পয়সা দিবি তুই? 300 দিস, 300 তো তার বেশি নেই, তুই 300 দিস। শেষ দিমু মুদ্রা টাই তো 500। আমি বাসার ভাই কইলে এবার মধু খাওয়ার কথা, এটা ঠিক জিনিস, ওইটাই নিয়ে হ্যাঁ, সবচেয়ে মধু। ভালো। বসার তো এটা অত্যন্ত সামাজিক কথা বলছে। ভালো পরিষ্কার বসার যে কথাটা বলছে এটা আসলেই অত্যন্ত সামাজিক, এটা বলতে হইতে। কিন্তু এই কথা হইলে যে এই যে মধু খেতে তো তোর টাকা লাগবে। হ্যাঁ মধু 300 দিলে তুই আর হবি বা কেমন? হ্যাঁ মধুর সঙ্গে যেটা ভালো জিনিস আছে একটা পুরো ন্যাচারাল, এটা খাইলে আরো ভালো, একটা ডাইরেক্ট অ্যাকশন। সৈনিক হুম, এটা আবার কি তাহলে কত যে মধু বানায় কেরা? মধু তো বানায় মৌমাছিরি। এই তো মৌপকে মধু বানায় মৌমাছি আর কি। এই জিনিসটা তো তোর মাথায় আসে না এখনো, যে মৌমাছি বর্তমানে ইয়ে বাচ্চা খাওয়ানো যায়, হাসপাতাল হইবে না, জিনিসটা রিয়াল। না ঠিক আছে, এটা রিয়াল। হুম হাসপাতাল হইবে না, মৌমাছি বাচ্চা যদি খাইতে পারো ডাইরেক্ট আসো। ঠিক আছে, আসলেই তো এটা তো আমার, এটা তো মোর এর আগে আর মাথায় নাই।
তাহলে আমি যাই খুঁজবো। তোর গলাটা আমার কেমন? গোয়ালাটা আছে এমনি ভালো, আগের চেয়ে অনেক ভালো, আরো ভালো হইতে। কিন্তু এই যে কোনো কিছু গলা না কত যদি একটা গান টান আমাকে তোমার হুঙ্গা তো না সালামের দোকানে গেলে কালো তো হুঙ্গা নিয়ে বুঝতে একটা গান পাওয়া তো ভালো সরকার আমি ভালো গান সৃষ্টি। আচ্ছা নিতেছি। তোমার ঘরে বসত করে কজনা মন জানো না, তোমার ঘরে বসত করে কজনা, তোমার ঘরে আমার ঘরে বসত বাস করে কজনা মন জানো না, তোমার ঘরে বসত করে কজনা। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আর একজনে বসে বসে ধান বানে। কি বসে বসে ধান বানে, একজনে ছবি আঁকে এক মনে, আর একজনে বসে বসে ধান বানে। ব্যাংমারি গান গাও না বসার ধান মানে আর তো তোর কথা হলে তো আমার ছোটকালে সারা মনে করে গেলে ওই যে ধান কি জানি ধান বানলে কুড়া দেবো, মাছ কাটলে মুড়া দেবো, কালো গায়ের দুধ দেবো, দুধ খাবার বাটি দেবো, চাঁদের কপালে যা টিপ দিয়ে যা আর পিঠে কামার তুই মৌসি বিশেষ যা যা দৌড়া দৌড়া এ দাদু যা ছাব্বিশ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে খবর করলি বাসায় যাই দিচ্ছ? হ্যাঁ কইছি তো, সেদিন হেলা যা হয়েছে কই দিচ্ছি। হ্যাঁ সবাই তো দাওয়াত দিতে হইবে, আসল বের করা লাগবে না। তোমার শুনতে সাবাই গেল এই আগে যে কারু বাজাবে না সার্ভিস চার্জ চাইবে না হেতে আমি ঢোল বুঝো না, কাউরের একটা ঢোলা হয় বেটা, এই যদি হারে দাওয়াত দিতে হারে দাওয়াতের মধ্যে একটা কার ফ্যাশন বাজাই করবে যে সার্ভিস আগে আছে বুঝো না, হারে দাওয়াত দাও যাবে, হারে দাওয়াত দাও যাবে, হ্যাঁ রাতি অন্যান্য গুলোর তো দেওয়া লাগে। আর সবাই এলাকার সবাই দেবো একটা একটা টুট 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 বাজাই দেবে, টুট 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 সবাই দাওয়াত আমি ব্যবস্থা করবো। মানে আমার ড্রাগন আছে উজু দিয়ে যাবো, দাওয়াত পৌঁছে দিয়েছি 10 মিনিট সময়। ওকে ব্যাপার না। তারপর তোর অ্যাটাকের কিরকম অবস্থা আজকে গো? মোর অ্যাটাক সেই গতকাল ওয়ারে মনে কর দুইটা বাই দিয়ে অ্যাটাক দিছি 6 স্টার। বাবা আমার 7 লাখ ছাড়া তো কিছু আমিই না, এদিক দিয়ে 7 লাখ। তোর বাড়িকে ভাড়াইতে করে না? ক্ষমতা আছে কেন? হারা দিন চালাইছে কি দেবো না তোর বাড়ি বড় বড় ইট দিয়ে তুই যে বুঝবি না, ইট না পাথর হয় দেখছো ওই কোয়ালিটি কিছু করতে পারো, পাথর মাত্র ওই কোয়ালিটি করতে। কি সিমেন্ট দোস্ত? সিমেন্টের নাম তো এনে দেওয়া নেই, মানে আমরা এরকম চমৎকার বাড়ি কিন্তু আর আরিফের তো সাইকেল আছে। হ্যাঁ মোর সাইকেল আছে, যাতে তোর মোর সাইকেল লইয়া তা মুই যাই সাইকেল লইয়া সব চলে যাই। মোরা সবাই যাওয়ার আগে একটা সবাই ওটা উল্পি তুলবে না? হ্যাঁ উল্পি তোলা লাগবে। যাই গাড়ি দিয়ে সিনারি তো বাবা কি জানি নোট হাতটা হ্যাঁ সাথে সাথে একটা সেলফি তুললাম। স্যার এটা সেলফি দেন, এটা তো উল্পি। এটা কি অলরেডি সেলফি ওরে আল্লাহ এবড়া উল্পি তুলতে দাও না, এটা তো সেলফি কইছে প্রাইভেট তো এটা। ক্যামেরা পিক্সেল কত জানো? ডিএসএলআর না ডিএসএলআর এটা হইছে যে यार ডিএসএলআর না পিএসএলআর না ওই পুটফেটটা গেলাম তোর বড় মহল্লে পরিবেশ নিয়ে ভালো তোরা দিক যা, আর মোরা এদিকে যাই, এদিকে সবাই দাওয়াত দিই গেলাম। রকেটস্টার, ফিল্মস্টার, সুপারস্টার, সিঙ্গার কি তোর পরিস্থিতি কেমন? এদিকে এদিকে কি তুই অনেক কি হারো? তাহলে তো এই আসাদ ভাই কইলে মৌমাছি ভর্তা বানাই খেলি নাই, গলা একেবারে পরিষ্কার হয়। বেটা আসাদ ভাই তো ভালোই কইছে, আর তুই হেল লাগে আর একটা জিনিস খাইতে পারো, এটা কিন্তু ভালো ফল দেবে। এটা আবার কোনটা? ওই বেঙ্গল খুঁজতে বললা, এই যদি খাও একবার সঙ্গে সঙ্গে রেজাল্ট। তাতে কাম হইবে তো? হ্যাঁ হ্যাঁ হইবে। আচ্ছা তাহলে দেখবো, হ্যাঁ খুঁজবো না। আর মৌমাছি টৌমাছি পাইও না, মৌমাছি আচ্ছা তুই খোঁজে থাক, পাবি এনে বেঙ্গলের বাসা পাবি এনে। হ্যাঁ তো পাবো না। হ্যাঁ বাগে বাগে থাক, বুঝছে পাবি এনে।
শিওর হাতে কি কামাইবে তো? শিওর মানে হারবালের মতো একটা রেজাল্ট সঙ্গে সঙ্গে। ও আচ্ছা, তুই তো একটা ভালো বুদ্ধি দিছিস। আচ্ছা তো দেই দি, তাই নেই? আচ্ছা ঠিক আছে, তুই খোঁজে থাক। হয় খুঁজি। কিরে শিল্পী ভাই, মুজে তুলা পাতা আছে। কি তুই জঙ্গল টঙ্গলে বিরছে কি? এখন তো বেটা মৌমাছি, বেঙ্গল, বুদ্ধিপাল্লা এইসব বিষয়তে আছে। তাই হবে কি তুই? হ্যাঁ, হাতে বেটা বলে, হাতে বলে গলা খুব পরিষ্কার হয়। রাজীব ভাই কইলে, আসাদ ভাই কইলে মৌমাছির ভর্তা বানাই খেলে, রাজীব এবার কইলে বেঙ্গল, বুদ্ধিপাল্লা, হাতে বলে ডাইরেক্ট 100। পাইছি চাইছো? না তো পাইলাম না, কোনোটাই পাইলাম না। ও তাই ভাবি কি আরো 20 লাগবে। হ্যাঁ, তা মোর খোঁজে একখানে আছে, কই মৌমাছি খুঁজতে পারলা মতো বন্যা আছে? হ্যাঁ আছে। তো ল ল ল হেনি ল। তা লা তোমার লাগে লা সাইকেলে ঘুরে লে। একটা হয় না। হ্যাঁ সাইকেলে ঘুরে লে লা। তো সাইকেলে ও কোনো মতে কিন্তু মিস করা যায় না, মিস করে না। ফিরিতে যাবি তুই এটা গান ধর, বাস এটা গান গান ধর। তো গামই। হ্যাঁ ধর একটা গান গান। তো মনে সুখী গান। গান ধর একটা গেলাম। গান দেখছি চেয়েছে তোমাকে যত, স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি কত। বেটা অনেকদিন ধরে মন খারাপ বুঝছো, আর একটু নদীর পাড়ে যাই দেই যে কি অবস্থা। আরে আল্লাহ কেডাই মরি গেছে। আরে মাহবুব আর নাক মধ্যে দাগ দে, পানি দিদি পানি দিদি। এবার মই কি হয়েছে তোর? তোর মাথায় দিয়ে দাগ হয়ে গেছে। আরে নাক মুখ মুখ এরপর হয়েছে কেন? তোর কামড়াইছে কি দেয়? মোরে তো রাজীব এবার কইছিল বেঙ্গল বুঝতেই তো, বেঙ্গলে বলে ভালো ই করে, গলা পরিষ্কার করে, বেঙ্গল ভর্তা বানাই খেলে। তোরে এই ধরাধরছি আর দেশে আল পড়ছি তো তলে। গাছ কোন বসছো? এই গাছে কোন বসছো? হ্যাঁ, ওই মাথায় কোন তোর আত্মা তো ভাঙে না, ঠিক আছে তো সবকিছু? ভাঙবে না। তুই বেটা ওই আগে কথা শুনো, তোরে কইলাম যে তুই আর খাইস না বেঙ্গল মঙ্গল সব বুদ্ধি দেশ করা, তুই খাবি মধু। মধু খাইলে কণ্ঠটা ক্লিয়ার থাকবে, বুঝো না? আগে কি অবস্থা তোর? তুই যে আত্মীয় না, তুই একটা গ্যাস ই হইয়া আমার খারা 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 দিয়ে দেই। আর হরবি কি তুই এখন বাড়ি যাবি না? হ্যাঁ, বাড়ি যাওয়া লাগবে। তোর লইয়া এমনি সবাই মজা হরে না? হরে তো আমনে তো মজা হবে হরেন না বলবেন। তোর লইয়া হরবেন না। তোরে কইছি যে মধু খাবি মধু। বেটা তুই বেঙ্গল ভর্তা বানাই খাই কেউ কণ্ঠাস পর্যন্ত ভালো হাঁটতে আছে? যা বেটা তুই যা মনে চায় যা যা কই এমন না কিছু, তোর যা মনে চায় ওদিকে যা। শিল্পী হই ধরো। আরে বেটা যা যা, এখন তোর মন মেজাজ খারাপ আছে, আইসি নদীর পারে, তুই বেঙ্গল খাইছো, এখন তুই যেমন চাই হওয়ার মজা জানবি কিছু। আয় মনটা খারাপ করি না। সামনের বিষয় স্থানীয় পূর্ব বাদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপরে বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে। ওই কনসার্টে গঙ্গাইয়া হইবে আপনাদের অবস্থার সুপরিচিত অভিজ্ঞ গ্রামের অবস্থায় বংশের
রাজীব মুখো সাথে যে কনসার্ট করিস বলতে বসাবে তোর কি মনে হয়? কোনোদিনই বলতে পারবে না এগুলো। আমি তোরা বুঝবি না আমি যেরকম হ্যাঁ কইছি মনে করবি এতে বোঝা কোনো কারণ এই নাই বুঝছো। তুমি যে পাম দাও বেলুন ফাইটতে যাস আমার ধারণা আছে কিন্তু ফোন বেড়া এর সে ভালো উপায় নাই হ্যাঁ ধারে যাওয়ার। লড়ান খাইলি তোরা লড়ান গুলা বাকলার আমি খাইছি না আমরা পিছে পিছে দৌড়ে লেগে না তুমি সেলফি তুলবা উনি অ্যাটাক দেবে লড়ান তো মুই কেমন নাকি কোনো কথাটা ভালোই কইছি এই সিস্টেম ছাড়া তুই কোনোদিন ভালো হচ্ছে না বড় কোনোদিন ভালো হচ্ছে না। এবার কি অবস্থা তোগো তো এই কি তোকে ছাগল সদস্য এই তোকে হ্যাঁ এই সদস্য আসলে এইসব ঘুরে ঘুরে দেখলে জানা মেজাজ খারাপ হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় তুই আমার ডাকছো কেমন আমি যাই না ভাই না ভাই ভাই আমার নাম ঘোষণা হয়ে গেছে কাজ হইবে না কোনো কাজ হইবে না নিজের কথা ভুলে যান না রে ভাই ভাই ভুললে যান এক মাফ করে দেন ভাই ভাই আজ শুরু হয়ে গেছে ভাই মাইকিং হয়ে গেছে আমার নাম প্রকাশ হয়ে গেছে মাইকিং করে দিয়েছি ভাই 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 আমার মারিতে ব্রাস্ট করে দিন বস চা খান মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা ভাই এত করে রিকোয়েস্ট করা কিন্তু কোনো কথা হইবে না নো হাসাহাসি নো কাছাকাছি অনলি অ্যাটেনশন। এখন আমাদের শ্রদ্ধের বড় ভাই বাসার ভাই আমাদের এই অনুষ্ঠানের সভাপতি তার মাধ্যমে আমরা অনুষ্ঠান পরিচালনা মানে শুরু করার অনুমতি চাইছি বাসার ভাইয়ের কাছে সে অনুমতি মানে তালিয়া বাজাও প্রবলেম ক্লাব আয়োজিত প্রবলেম ক্লাব না প্রবলেম না তো পাবলিক ক্লাব আর পাবলিক টয়লেটের নাম শুনছি আমি তো এই কোনোদিন এই পাবলিক ক্লাবের নাম তো শুনি নাই ভাই মোক মানছেন মানিচ্ছে না ভাই যাই হোক প্রবলেম করে তো কোনো সমস্যা নাই বুঝছো কারণ তোকে এই যে ক্লাব তোকে ক্লাবের যে প্রত্যেকটা সদস্য এক একজন এক একটা প্রবলেম ঠিক আছে দাদু একটু চাপিয়ে দাম দাদু দাদু কি বলবো এতগুলো মানুষের সামনে আমাকে একটু প্রেস্টিজ মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝলি বিষয়টা বুঝলি অনুষ্ঠানটা উদ্বোধন করে দিন যাই হোক এখন যেহেতু আমার ডাকছো আমি আসছি অনেক কষ্ট করে আসছি এখন মনে করো যে আমি তোমাদেরকে অনুষ্ঠান শুরু করার জন্য অনুমতি দিলাম তালিয়া বাজা বাবুরা এখন আমাদের মাঝে প্রধান আকর্ষণ আমাকে এই অনুষ্ঠানের সরি আমার একটু ভুল হয়েছে এখন আমাদের মাঝে গান গাইবে মারুফ আমাদের সদস্য মারুফ তালিয়া বাজাও র্যাপার হে র্যাপার ইয়ো ইয়ো ক্লাশ অফ ক্ল্যান হাই ক্লাশ অফ ক্ল্যান মাথার মধ্যে ঘরে আমার উড়া দুরা প্ল্যান ও তুই যদি এই গান গাও আরে তোর কিন্তু লাথি মেরে পাকে হালাই দিব আমার বল ভাই আমরা আসল সদস্য এই গান গাও ভাই না তারপরে বুড়ো গাছ চলে যাবার গান শুনলি তাই দাদু এখন মগো অনুষ্ঠানের প্রধান মানে যে আকর্ষণ আর কি মোদের আইকন মগো জেলার কি বলবো বলিউড হলিউড কত যে স্টার সে আমাদের লোক গর্ব প্রাউডার ফিল করি তাদেরকে নিয়ে সে আমাদের মঈন ভাই তো সে আপনাদের সম্মুখে একটা গান গাইবে দাদু ওরেন এটা তালি বাজাও দাদু গান গাইবে আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধীবৃন্দ আমি আমার পরিচয় তো আপনারা জানেনই আমি চাই আমি একজন সিঙ্গার হতে চাই এবং সেটা অলরেডি সেটা অনেক অংশে মানে এগিয়েছি সবার সহযোগিতায় এবং আপনাদের আমি দোয়া প্রার্থী এবং সবার সাপোর্ট এবং সবার সহযোগিতায় আমি আরো ভালো গান করে আরো শিখেছি তো এখন আমি কথা না বাড়িয়ে এখন আমি আমার গান গাই এলো মেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারি মতো ডুবে আছি আজ তোরি প্রেমে জীবন সপেছি তোরি নামে একই সাথে পথ চলা কত কথা ছিল বলা
সবই জানা শুধু স্মৃতি হলো, জানি না এ কোন রাত এলো। জ্বলছে হৃদয়, উড়ছে সময়, তুই কেন থাকিস বল তবু দূরে। সবই ভুলে আয় না চলে, বাঁধবো প্রেমেরই বাহু ধরে। জ্বলছে হৃদয়, উড়ছে সময়, তুই কেন থাকিস বল তবু দূরে। সবই ভুলে আয় না চলে, বাঁধবো প্রেমেরই বাহু ধরে। প্রিয় দর্শক মন্ডলী, বেশি চাইতে যাইবেন না। আপনারা জানেন মগো এলাকার হ্যাজাক লাইট বংশের একমাত্র বাতি লেটেস্ট ফিটেস্ট একজন গায়ক, সে হলো মঈন ভাই। তো আমরা আপনাকে আগেই বলেছি যে আমাদের সভাপতি হচ্ছে বসার ভাই। সে খুব মন্যবান্য ব্যক্তি, সে খুশি হইয়া মঈনের গায়ে মুগ্ধ হইয়া গেছে। সে তার হস্তফোন মানে মুঠো ফোন মানে যাকে বলা হয় মোবাইল ফোন, সেটা গিফট করতে যাচ্ছে মঈন ভাইকে। এটা করতালি দিই সবাই মিলে। সুন্দর 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 আপনার সাথে আমরা করতে চাই। তো দর্শক আর কিছু বলার নাই, আমরা সবাই মিলে মঈনের জন্য দোয়া করবো, সে যেন আরো বড় শিল্পী হতে পারে এবং আমাদের এলাকার নাম উজ্জ্বল করতে পারে, নাকি দাদুরা? কাহিনী সবাই এই মেয়েটাকে কিছু বলেন নাকি? না, আমরা আমরা কি হেল্প করাতে পারে। এই দুটি মেয়েটার সম্পর্কে একটু বিয়ে শাদী করছে, তো এই মেয়েটার সম্পর্কে কিছু জানতে প্রস্তাবের ব্যাপার, তাহলে একটু ভালো হয়েছে। আমাদের বাড়িতে আসছে কি ব্যাপার? ক্যাটাগরি সার্ভিস চার্জ ইত্যাদি অনেক ক্যাটাগরি সার্ভিসেস ভাই, এটা কি এটা তো আমি বুঝতে পারলাম না, একটু বুঝাই বললে একটু ভালো হতো। ক্যাটাগরি যদি বুঝে, ঠিক আছে, এখানে ধরেন ক্যাটাগরি আছে 3টে। লাস্টের থেকে শুরু করি। আপনি ময়মুরবি মানুষ বুঝেন গল্প বলছি না, থার্ড ক্যাটাগরি হয়ে যায় যে আপনাদের আমি যে তথ্য দেবো আর মধ্যে এক লাইনে সত্য নাই, সব ভোগাসি সব ভোগাসি এক লাইনে সত্য নাই। সত্য আর মিথ্যে মানে ভোকাস্টিং এবং সত্য মিক্সচার করে মানে মিক্সচার করে জিনিসটা আমি বলবো, এতেও যদি সত্য মিথ্যে মিলে যায় লাভ হয় না খুব একটা। আর ধরেন ফার্স্ট ক্যাটাগরি যা পাইবেন ফার্স্ট ক্লাস খবর পাইবেন, এর মধ্যে একটু মিথ্যাও নাই ভুলও নাই। ফার্স্ট ক্যাটাগরির জন্য আপনার কি দিতে হবে একটু এই তথ্যটা বলবেন। আর ক্যাটাগরি আর সার্ভিসের ভ্যাট ট্যাট মিলে দিয়া কত আর দেবেন আপনি দুধে কোনে আইসেন আয় অধিক বলা যেতে ধরনের হাজার হানে লাখ বলে ফার্স্ট ক্লাস হাজার সময় যাওয়ালে ভালো না, তোমার চিন্তা দেবে না। আরে ভাই বিয়ে শাদীর ক্ষেত্রে যদি যে রিক্সাওয়ালাই নতুন উপায় তারা দেখা যায় আপনার তারা বিষয় তারা জিজ্ঞেস করে আমি যাই আরে ভালোটা যাও না, জালের ব্যবসা করে যাবো ভালো টাকা।
ঠিক আছে এখন মাইয়ের জায়গা ফার্স্ট ক্লাস, ঠিক আছে এখন মাইয়ে ধরেন আর দুইটা পাইবেন না, ঠিক আছে আমার বাসায় এই ক্লাস মাইয়ে বুঝলেন, এই ক্লাস আল্লাহ বাসা মাইয়া বেশি লেট করেন যাইবে না, মিসেই লেট করে কাহিনী আছে, অনেক কাহিনী আছে। কি বলে ঠিক আছে। এমারু বড়া মোরা কনসার্ট দিলাম ভাইয়া বাবু নিজে को লাভ লিখে রাজি বড়া মাস্টার ভাই মইনে লাভ হই গেছে আসলে বড়া দিলাম কনসার্ট বাসায় বাজারে ভালো আর ফেলে বানাইলে মানে খাবো লাভ হতে গনে লাভ হইলে আর মই ওষুধ দেওয়ার মধ্যে বাস খাই মই ওর হবে আসলে বাস যায় না বুঝতে তোর তোর কিছু ভালো লাগবে না বুঝছো তুই তোর নিজের প্রেম ঠিক রাখ তোর প্রেম যেন আবার রসকাই না যায় বড়া হুমছি জানো হুমছি এই কনসার্টের ভিডিও এই বলে আসা তাই বলে তাহলে ছেড়ে দে হ্যাঁ এটা যে আমাদের সার্ভিস চার্জ নিছে আর বিশাল ভাবে ছাড়বে না নিশ্চয় বোঝো তো এ বড়া হন মইনে রে ছোট্ট করে একটু বাস দিতে হইবে কোনো কিছু একটা তো করতেই হবে না এটা বাস দিতে পারবি হ্যাঁ হ্যাঁ বুঝলি গাইস হ্যাঁ হ্যাঁ দিয়ে দে মানুষ আর হন মারুক কানে কানে একটা কথা আছে হ্যাঁ কর মোরও তো কবি একটু তোরা এলালা কবি হ্যাঁ বুদ্ধি রে চমৎকার তোমার লাগবে না তুমি তোমার প্রেম ঠিক করো হ্যাঁ হয় তো করে কেটে পিছলেই যায় আগের বার যা হরছ বুঝো নাই লাভ দেছো কেয়ার কনসার্ট করছ তোরা আমি কইলাম কনসার্ট কনসার্ট তো শোকাই দিতেছ আমার কনসার্ট কইছে দেখ দবু মোহন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই হ্যাঁ ভালো ভালো আছেন। এই দেখেন তো ফাসল দেখেন পিডিরে মোহন ভাই আপনার পিড়ে ডাকছেন কি করে বলি আরো কাছে পেতে চাই যতনে মনে মনে তোমাকে সাজাই কি করে বলি আরো কাছে পেতে চাই সবই লাগে ভালো এই দু চোখে মান তোর মানে খবর আছে তুই মানে ঢাকায় দিছি দিয়েছে হ্যাঁ ঢাকায় দিছি ওরে বেটারে মুদি শিল্পী হয়ে গেছি সত্যি হাসাইও ভাই ঢাকার একটা দলে চান্স পাই গেলাম তাহলে তুমি খবর ছাড় দিয়ে আচ্ছা দিয়ে ওরে লাগে সবাই মজাই হলে কিন্তু এখন তুমি ঠিকই শিল্পী হয়ে গেছে সিজেছি কই গে এ কাগজে হাসাইলে হাস সত্যি সত্যি মোটা দে জানি না 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 দেখবি তোরা দেখতে আই রে খারাপ ও শিল্পী গেছে দেখাতে পড়ে তো মোবাইল ধর খাম ধর উড়তারাক ব্যান্ড পার্টি লিমিটেড না দা ভাষা বুঝি কি আসলে জি তো উড়তারাক ব্যান্ড পার্টি যে রান করে লইছ তুই যারা মধ্যে কাম দিলি মনে লই তো মানে মজাই হলি হল কই মাতে ধরলে মা ধরলি মা তোর ফোনে কনসার্ট দিছি তোর কত ভালো পাইছি না আহা আইছো তো কিন্তু অনেকই আছে এই বলে কি তাই মইন শিল্পী সাথে সেলফি তোলা লাগে না তুমি আর সেলিব্রিটি হয়ে গেছো চান্স পাবো না পরে সেলফি কবে তুলি আর না তুলি বাটা একটু বাও দিন লেটটা মেরেবো ও বস না বাও আরেকটা তুলবো তোল তো মই মইনে দাঁড়িয়ে যাই হ্যাঁ সেলফি ভবিষ্যতে তো এই মইনে দেখাই কইলো মই তো মইনে লাগি দি কি অবস্থা? আরে সুখবর আছে তুই তো বিবিসি বাংলা এইখানের খবর ওইখানে ওখানের খবর ওইখানে এই যে লও আর দেও যত সব ফেজা খবর সব তোর মাথার মধ্যে। না না এটা একটা ইন্টারন্যাশনাল সুখবর কি ইন্টারন্যাশনাল সুখবর ও তা তোর ইন্টারনেটিওনাল খবরটা একটু ক দেই কি ওই মইন আছে না এটা তো ঢাকার একটা শিল্পীকে ধরে চান্স পাইছে এটা শিল্পী হয়ে গেছে সিঁড়ি পেটাই সর্দারে আমি সিঁড়ি দিয়েছি মইনের খবরটা
তো খুবই ভালো, ঠিক আছে? তুই তো একটা খবর দিয়েছো, মুই তো একটা চমৎকার আরো এর চাইও বড় ইন্টারনেটিউনাল খবর দিতে পারি। থাকবে, আমি খবর দেওয়া লাগবে না, আমরা খবর দিতে গেলেই সার্ভিস লাগবে, দেওয়া লাগবে না। এই দেয় আমি কোনো সার্ভিস চার্জ নিব না। তাই কান দেয় কি খবরটা? খবরটা দিয়া কাম, ঠিক আছে? কাম হ্যাড বিন গন টু হ্যান্ড অফ মফেজের মা। কি কইলেন? কোনো কথা কইলেন? আমি তো কিছু বুঝলাম না। আরে ভাই, জিনিসটা তুই বুঝবি, বুঝাইলি তো বুঝবি। কাম তো মফেজ আমার হাতে চলে গেছে। তাইয়া তুলাই হন, কানে কানে আগুয়া। না না না, এই হতে পারে না। পেয়ে দাও আমার 53টি বছর। এ মনু, তুই আর কি কও? তোর 53 দিন হলে তুই 53 বছর পা কই? এই কাল পীর যে মাছ চালা ছাটা বাসটা আমার শুকাই দিল। ঠিক বলছ না? আসার নাই সারা দেবে কিনা? মনে হয় ওই যে বাসার বাইরের কাজ দিয়া ওই ফাঁস কাটা করি ভাইয়া সব খবর দেশের আসার ওই ভালো। হ্যাঁ, সব দিয়ে দিছি। কি করতে করেছি আমি? তো তার বিচার দিয়ে 600 টাকা গুনে গেছি, কোচকোটা নোট। আমি কত করছি? বাসার ভাই মনে হয় একটু বেশি দেশে, এই হইবে মনে হয় সার্ভিসের। আগে আমি ছাড়বো না। শোন, যা হইছে হইছে, ওনার কিন্তু খবর আছে। আমার 400 টাকা। আরে বাস দেবো, বাস। আমি বাস। শোন, আজ সাথে সব বাস ছেড়ে রাখবি। আচ্ছা, যেমনি দাঁত এলাকা সব বাস রাখবি, ঠিক আছে? আজ দিবি আমার শেষ। আমার ময়নার বিয়ে না, 26 বাস। আজ বাস রাখবি, আজ বিয়ে লাগে রেডি থাকবি তোরা পুরা, ঠিক আছে? তুই অ্যাটাক দিবি, তুই তো অ্যাটাকে পারফর্ম। এ মই সিঙ্গারিটা দিগাইলি বড়া, তুই তো বড়া ফাটাই দে সব। তুই যে না কনসার্টে গান গাইছিস বেটা, তুই বড়া তুই যে কবে যায় না কই যা কম যায় না বল। সম্ভাবনা দেখতে পাইছি, মোর একটা আত্মবিশ্বাস জাগছে। সবাই যদি তোর কথাটা কিন্তু সোলো হয়ে গেছে, কথাটা আর বলা সারি গান গাইছিস, আর জোরে কথা কইছিস। হ্যাঁ তো লাগবেই। বুঝলি না? তাহলে তুই গান গাইতে পারিস। সাবাস সাবাস, তোর বুকে ইয়েস। সবাই সাপোর্ট করলে, সব কিছু করলে সবই সম্ভব। সাপোর্ট তো অবশ্যই করবি বেটা, সাপোর্ট তোর কিরা না করে কত বেটা। তুই তো এমনি নায়ক বেটা, তুই যদি একবার মুখে তুই তো বড় ফাটাই দে সবটা, পুরো ফাটি গেছে দুনিয়া। এলাকা তো তোরই খোঁজে হবে। এলাকা কি তোর মানে ইউটিউবে তোর ছাড়া কোনো কথাই নেই। খালি ভিউ আর ভিউ, খালি তোর ভিউ আর ভিউ। এইটার জন্যই তো যত চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, স্যার ভালো থাক, ভালো থাক। আর রিহার্সালটা ভালো রে, মুভি কত কা। আচ্ছা ঠিক আছে। ভাই ভালো আছেন? হ্যাঁ, এই তো আসি ভালো, কি খবর? আপনি তো কম বেশি সবাই দিয়ে চা খাইছেন, সবারই বাসও দিয়েছেন, এই বাস কিন্তু আপনার দ্বারাই আইতেছে, ফিরে আইতেছে। ভেরি স্যাড। কথাটা ভালো বুঝলাম না, বুঝই কথাটা হচ্ছে যে শিব বাইরে আপনার ব্যাপার সেবার বুঝতে পারি, আর ফোন দিয়ে স্যার আপনার বাস কিন্তু দিবেই দিবে। না হ্যাঁ টাকা পয়সা তো তোর দ্বারা দিও, খালি সার্ভিস চার্জ ওদেরকে নিছি না। হ্যাঁ নিয়েছেন তো, তুই তো না খাইলেও পারতি, এটা তুই পারি কা? কিন্তু আপনি নিয়েছেন ঠিকই, কিন্তু আপনি তো মোর কোনো ক্ষতি করেন না। আর আপনি আমার ওই ভিডিওটা যদি টেনে না ছাড়তেন, তাহলে তুমি চান্স মনে হয় পাইতেন না, এত সহজে চান্স পাইতেন না। তবে এই ওরা তোর কোনো কি তোর আর মোর এক মোল্লাগারা ই করছিলে, আঁকা মারছিল একটা, মোর পিছে একটা মাইয়ের ছবি টাঙ্গাই দিয়া, এবার মানে আশা আসি আসছে মোর লাগে পোয়া পানে মা পেস্টিজি পাঞ্চার করে দিয়েছে। এখন হন সব জায়গায় তো টাকা পয়সা খাইয়েই বুঝি দিছি, আর তোর টাকা না পায়, টাকা পয়সা না খাই এটা বুঝবি। তুই নতুন গানের দ্বারা চান্স পাইছো, তোর তো নতুন নতুন গান এখন মুখস্থ ভালো লাগে, ঠিক আছে? পুরোনো গান তো চলে না। এখন তুই তোর এই তত্ত্বটা আমি টাকা পয়সা ছাড়াই দিই, ঠিক আছে? ফিরি তো সবসময় টাকা পয়সা খাইছি, নতুন গান মুখস্থ ছাড়া লাগে। নতুন নতুন গান তোর মুখস্থ ছাড়া লাগবে, আমি যখন দিই পারো হিন্দি আর কি মানে মুখস্থ করতে হবে যখন ভাবে। হ্যাঁ মুখস্থ করা তো লাগবে, নতুন আরো বুঝছো? লাগবে। আর মুই এই রিয়েজ বাড়ি দাঁড়ে টাকা দিয়ে যাবো, মানে বাজারে যে রিয়েজ বাড়ি যে কম্পিউটার দাম না, টাকা দিয়ে যাবেন, তুই হাতে যাই নতুন নতুন গান লই আইস। আপনি টাকা দেবেন? আপনি
টাকা গেলে তোরাই দিতে পারো, টাকা আমি দিতে পারি না, তাহলে দিলাম তোরে প্রথমেই টাকা, ঠিক আছে? কারণ আমরা তো একটা হেল্প করতে এসেছি এখন আজকে গেলে আটকে গেলে কিন্তু মানে তাড়াতাড়ি পালাতে পারবেন না, আপনি তাড়াতাড়ি হলেই পড়ান লাগবে। মানে মুন্ডো একটা পাইলে ভালো হইতে, বুঝছো? ভালো তো হয়, মুন্ডোটা পাইলে ভালো হইতে। এই মুই দেই সাইকেল মুন্ডোটা দেই আর দেই আপনি রে বাঙ্গাসুরে হাগ্রামাকে একটা সাইকেল লই যাও কই তুই? গোর সাইকেল হাগা মাত্র আমি তো এক করে দিলাম। মুই কই যে বুঝছ, এখানে মানুষে কয়, এখানে এটা মোর কথা না। কে আমরা তো কি বলে আমার সাইকেল হাগা মাত্র কত সুন্দর সাইকেল। মনে হওয়াটা তো ব্যাপার না, আসল ব্যাপার হইলে যাইয়া চেহারায় উপরে ফিট ফ্যাট মধ্যে সাদা ঢুকতে পারে না। আর তোর আমরা কি বিশ্বাস করেন? আমি চালাই দেন দেখেন দেন সাইকেল দেন চলে কেমন হেজি আসল বিষয়, আসলে তাই দেখ, মানুষের তাই ভাই মুই কই না দেখি জিনিসটা কেমন কিছু দেন। বাদ দেই যাচ্ছে ওরে ভাই ভাই পারবো চালাই চালাই করে পড়লে ওরে ভাই সাইকেল পরে যাইয়েন না আপনি না কিন্তু দেই 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 ওই মুখে খালেও চালাইতে বুঝছো, মোর প্রতিভা অনেক, খালে বিলে সব জায়গায় চালাই, ও তাই তাই রাস্তাঘাটে খালে নদীতে বিলে কোলায় এই চিল্লা এ জান কই জান কই মোর সাইকেল দিয়ে দেন জান কই সাইকেল দিয়ে দেন বেলে দিতে হবে যে একটা বাবা চমৎকার দুম মোর ধোকা বাজেস না এই তো বাজুম বদো হ্যাঁ, আমি ওই, 6 মাস এই, 6 এবার 6 মাস মার দিবে এই, যাবে যাবে। ঠিক ক্লাসে প্ল্যানের গাড়ি কিনে দেখছো এবারে ওদি যায় ওদি যায় দেখছো এবারে ওদি যায় এ ভাই খারাপ লাড়ি দেখ লাড়ি বুঝি এ ভাই খারাপ এ ভাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।